রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মোকালামা করছি। মোকালামাটির বিষয়বস্তু হলো নামাজ সম্পর্কিত। কি ব্যাপার ভাই, এত দ্রুত কোথায় চলেছিস? তোর কি কান নেই? মসজিদে আজান হচ্ছে, নামাজ পড়তে চলেছি, চল নামাজ পড়ে আসি। তা তোর সাথে একটু কথা ছিল, একটু দাঁড়াবি? আর নামাজ পরেও পড়া যাবে। শোন তাহলে, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাকতুতা। এর মানে কি বললি এসব? কি বললাম মানে? মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, নিশ্চয়ই নামাজ নির্দিষ্ট সময়ে মুমিনের উপর ফরজ করা হয়েছে। তা নামাজ পড়লেও কি, আর যারা নামাজ পড়ে তাদেরও বা কি লাভ? লাভ ক্ষতি পরে বুঝবা, বেলা হলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আবার আগরুম বাগরুম কি বললে এসব? আরে এটা আগরুম বাগরুম না রে, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যে নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য হলো নামাজ কায়েম করা। যে নামাজ পড়লো সে আল্লাহর অনুগত স্বীকার করলো, আর যে নামাজ পড়লো না সে কুফরি করলো, অর্থাৎ কাফেরের সমান হয়ে গেল। শুধু তাই নয়, এক ওয়াক্ত নামাজ পরিত্যাগকারীর জন্য প্রস্তুত রয়েছে। তা কি প্রস্তুত রয়েছে? জানো না কি প্রস্তুত রয়েছে? এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। তা না হয় আমি জাহান্নামে যাব? বাহ, খুব দেখছি তোমার জাহান্নামে যাওয়ার শখ। তাহলে তোমাকে একটা কথা বলি, তোমাদের বাড়িতে যে উনুনে রান্না করা হয় সেখানে তুমি আজ থেকে তোমার হাত দিয়ে প্র্যাকটিস করা অভ্যাস করো, তাহলে বুঝবি। আর জাহান্নামের আগুন তো এর থেকেও কঠিন। কি করে বুঝলি তুই এটা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নারুকুম সাবউনা জুজআন মিন নারি জাহান্নাম, অর্থাৎ তোমাদের ব্যবহৃত আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ জোরালো। তা এই ব্যাপারে কি তুই আর কিছু জানিস? জানি না মানে? শোন তাহলে, মাযহাবের ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করিয়া নামাজ পরিত্যাগ করে তবে তাকে হত্যা করে দাও। আর আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইচ্ছা করিয়া নামাজ পরিত্যাগকারীকে জেলখানায় আবদ্ধ রেখে দাও। কি বলছিস তুই? এত কঠিন শাস্তি বেনামীদের জন্য? এই ব্যাপারে কি তুই আর কিছু জানিস? শোন তাহলে, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, জাহান্নামীদেরকে পরকালে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে এসেছো কেন? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না তাই জাহান্নামে এসেছি। শোন ভাই, তাহলে এত বর্ণনা সত্ত্বেও মানুষ নামাজ পড়ে না, এটাই তো আফসোস, তাই না? এটাই তো দুর্ভাগ্য। এজন্যই মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, যাদের অন্তর আছে কিন্তু ভাবে না, যাদের চোখ আছে দেখেও দেখে না, আর যাদের কান আছে অথচ শুনেও শোনে না, অর্থাৎ আল্লাহর বিধিবিধানকে মান্য করে চলে না, এরাই চতুষ্পদ যন্ত্রের সমতুল্য, অর্থাৎ পশুর থেকেও নিকৃষ্ট। ঠিক আছে, আমার জ্ঞানচক্র খুলে গেল, আমি আজ থেকে আর কখনোই নামাজ পরিত্যাগ করব না। ঠিক আছে ভাই, চল একসঙ্গে নামাজ কায়েম করে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মোকালামা পরিবেশন করছে পরে দুই প্রতিযোগী, জুলাইখা খাতুন এবং বিলকিস খাতুন। জুলাইখা খাতুন এবং বিলকিস খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মোকালামার বিষয়টি এমন যে শব্দটা মুখে বলাও পাপ, কিন্তু বিষয়টা বোঝানোর জন্য আমাকে বলতে হচ্ছে। বিষয়টি হলো লক্ষ্মীর ভান্ডার। আসসালামু আলাইকুম জুলাইখা বাবু। কেউ মনে হয় আমাকে পিছন থেকে ডাকছে। কে ডাকছে আমাকে? এই তো আমি বিলকিস। তা কেমন আছো বাবু? ভালো আছি। এরকম বলছো কেন? জানো না তোমাকে কেউ কেমন আছো জিজ্ঞাসা করলে বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কাগজপত্র পাতা করে কোথায় চললে? এই যে আধার কার্ড, রেশন কার্ড, আই কার্ড নিয়ে যাচ্ছি। কি স্কুলে ভর্তি হবে নাকি আবার? না না, তুমি জানো না প্রাইমারি স্কুলে দুয়ারে সরকার বসেছে, সেখানে লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন ফর্ম ফিল আপ করা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার সেটা আবার কি? আরে বুবু, এখন যেমন সরকার বৃদ্ধা ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতা, কত রকমের সুযোগ সুবিধা,
টাকার ওপর টাকা, কত টাকা তুমি নেবে? কিন্তু বুবু ওই টাকা নেওয়া কি হালাল হবে? কেন, হারাম কি সে আবার? আর আমাদের বাড়ির যে কর্তা, ওর কাছে টাকা চাইলে শুধু ঝগড়া আর ঝগড়া, উল্টো পাল্টা ভাষা। তো মনে ভাবলাম প্রতি মাসে 1,000 টাকা, মানে 12 মাসে 12,000 টাকা আমি পাবো। মোটামুটি প্রয়োজনীয় দরকারি কাজগুলো আমার এ টাকা দিয়েই মিটে যাবে। কিন্তু বুবু একটা বিষয়, তুমি তোমার স্বামীর কাছ থেকে টাকা না নিয়ে এভাবে বেপরোয়া হয়ে 5টি পরপুরুষের সামনে যাওয়া, কোরআনের অমান্য করা কি ঠিক হবে? শোন, অত নসিহত মানলে তাহলে তো বাড়ি থেকে বার হওয়াই যাবে না। আমি কি ঘোমটা দিয়ে বাড়ি বসে থাকবো? কিন্তু বুবু এটা তো শরীয়তের নিষেধ। তোমার অভাব, অনাটন, দুঃখ, দুর্দশার মেটানো মালিক তো আল্লাহ, তিনিই তোমাকে সাহায্য করবেন। তাই বলে তুমি এভাবে কোরআনকে অবমাননা করতে পারো না। ঠিক আছে, আল্লাহর ওপর ভরসা করে থাকি, দেখি আল্লাহ আমায় সাহায্য করেন কিনা। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করবেন। কিন্তু এই বিশ্বাস 98% মহিলাদের মধ্যে নেই। তারা সরকারি কিছু টাকা পান বলে স্বামীকে যেমন 1 পয়সাও মূল্য দেয় না। এর পাশাপাশি এত টাকা পাওয়া সত্ত্বেও সংসারে অভাব মেটে না। এর জন্য পরকালে যেতে হবে জাহান্নাম। সত্যি, তোর কথাগুলো আমার চলার পথকে আটকে দিল। আজ থেকে আমি আর বেহায়া বেপর্দা হয়ে ফাও কিছু টাকার জন্য লোভ করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী আরিফ মণ্ডল এবং শাহিন মোল্লা। আরিফ মণ্ডল এবং শাহিন মোল্লা, পরের প্রতিযোগীদের তৈরি থাকার জন্য বলছি। রিয়ামা খাতুন আর হেনা পারভিন। সব আস্তে আস্তে। বললে হবে না, যখন ডাকবো আসতে কি করবি, কারো কাছ থেকে নেনে। এবারে প্রতিযোগিতা করছে আরিফ মণ্ডল এবং শাহিন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মোকালামার বিষয়বস্তু হলো আল্লাহর হুকুম না মেনে অকাজে সময় নষ্ট করা। আসসালামু আলাইকুম দাদুজান। ওয়ালাইকুম সালাম। আরে এখনো সালামের জবটাও ভালো করে দিতে শিখলে না? আরে বাবারে, আমি আবার কমনে ভুল করলাম। আপনি যে বললেন ওয়ালাইকুম সালাম, সালামের জবাব হলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে বাবা, ব্যাস ব্যাস, এবার একটু চুপ থাক। আরে দাদু রাগ করছেন কেন? আমি তো খারাপ কিছু বলছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু দাঁড়া, আমি একটু বুদ্ধির করে ধোয়া দিয়ে নি। তার মানে দাদু সে কি? আরে নাতি, বুদ্ধির করে ধোয়া দেওয়া মানে বিড়ি খাবো না সিগারেট খাবো, তুই বল। তা আমি বলতে যাব কেন দাদু? আপনার তো এত বয়স হলো, এখনো এগুলি ছাড়তে পারলেন না? এগুলি যে খাওয়া নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মুশরিকুন হারামুন, অর্থ প্রত্যেক মানুষের জন্য নেশাদ্রব্য পান করা হারাম। বিশাল ফতোয়ার জাহাজ তো তুই। বলতো কোরআন শরীফ কত পারা? কেন দাদু, কোরআন শরীফ 30 পারা। কোরআন শরীফে শ্রোত হয় নাকি বিসমিল্লাহ নেই, তাই নাকি? আরে দাদু কি ভুলভাল বলছো, কোরআন শরীফে সূরা তাওবায় বিসমিল্লাহ নেই। আরে দূর দূর, তোর সাথে কথা বলতে গিয়ে আমার বিড়িটাই খাওয়া হলো না। তা দাদু বিড়ি সিগারেট খেয়ে আর কতদিন চলবে? ভালো হও, নামাজ কালাম পড়ো। আরে নাতি, এখনো অনেক বাকি, অনেক সময়, পরে দেখা যাবে। দাদু একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ কর, কি জিজ্ঞাসা করবি?
নামাজ কালাম তো কিছু পড়ো না, কি করো সারাদিন? কেন, ভোরে যখন মুয়াজ্জিন আজান দিতে যায় তখন বাইরে থেকে টয়লেট করে এসে একটা বিড়ি টানতে টানতে শুয়ে পড়ি। সকালে উঠে কোদালটা কাঁধে নিয়ে মাঠে যাই, তারা একটু নিঃশ্বাস নিয়ে নিই। তারপর দুপুরে বাড়ি আসি, দুপুরের আজান দিলে গাটা ধুয়ে ভাত খেয়ে লম্বা ঘুম। তারপর আসরের আজান দিলে আস্তে আস্তে মোড়ের দিকে যাই। তারপর দাদু? তা দাঁড়া, শেষ পর্যন্ত বলতে দিবি তো? মাগরিবে এই চায়ের দোকানে ওই চায়ের দোকানে চা খাই, বিড়ি খাই। তারপর মমতা সরকার, মোদি সরকার, এদের রাজনীতি নিয়ে একটু আলোচনা করি। তারপর ক্যারাম বোর্ড আছে, তাস, পাশা, লটারি, জুয়া। রাতের বেলায় আমার অনেক কাজ। তা দাদু, সুন্দর তোমার সারাদিনের কাজের রুটিন। এশার আজানের পর এশার নামাজটা পড়ো নাকি? তো এক লাঠির বাড়ি, আমি এশার নামাজ কখনোই পড়ি না। এশার আজান দিলে এক জায়গায় বসে লোকের গীবত, পরনিন্দা, পরচর্চা করি। কোন হাজি সাহেব কী করেছে, কোন মৌলভী সাহেব কী করেছে, কোন মাওলানা সাহেব কী করেছে, কোন হাফেজ সাহেব কী করেছে, এসব সারা দুনিয়ার খবর নিতে নিতে রাত 10টা। এরপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে একটা বিড়ি টানতে টানতে শুয়ে পড়ি। মোটামুটি ধোয়া দিয়েই কাম শুরু এবং ধোয়া দিয়েই কাম শেষ। তা দাদু, সুন্দর তোমার সারাদিনের কাজের রুটিন। তোমার মতো দাদু পেলাম, এটা আমার সৌভাগ্য। তবে দাদু থাক, এই পর্যন্ত অনেক বকলাম। দাদু, শেষ কথাটা বলে রাখি, তুমি যেভাবে দিন কাটাচ্ছ সেভাবে চললে তোমার মতো মানুষের খবর আছে বলো, এটা ভুলে যেও না জানো। চললাম দাদু বাড়ির দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবারের প্রতিযোগী রিয়ামা খাতুন, হেনা পারভিন। রিয়ামা খাতুন, হেনা পারভিন। বাচ্চারা তোমরা একটু কথা কম বলো, এরা এখানে প্রোগ্রাম করছে, এদের কিন্তু অসুবিধা হবে তোমাদের কথা বলার কারণে, অনেক মানুষ কিন্তু দেখছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মোকালামা করছি যার বিষয়বস্তু হলো গান বাজনা, যেটি হারাম। ভালো আছিস তাহলে? কি করছিস সন্ধ্যাবেলায়? আবার দেখছি কানে হেডফোন, কি দেখছিস? আর বলিস না, মতিগতি ভালো নেই। এই একটা হিন্দি বই দেখছি। কি সর্বনাশ! মুসলিম ঘরে কন্যা হয়ে হিন্দি বই, আবার সাথে আছে গান বাজনা, নায়ক নায়িকা হারাম কণ্ঠস্বর। কেন হারাম গান বাজনা? এখন তো সবার কাছে স্মার্টফোন, সবাই গান বাজনা যেমন শোনে, সিরিয়াল, নাটক, এক্সট্রা জলসা, ভজগোবিন্দ, বিভিন্ন হারাম প্রোগ্রাম, বিষয়গুলি মুসলমান ঘরের ছেলেমেয়েরা দেখছে আর আনন্দ অনুভব করছে। কি আশ্চর্য! নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, গান বাজনা শ্রবণকারীর কানে কিয়ামতের দিন গরম সীসা গলিয়ে দেওয়া হবে, গান শোনা সব মিটে যাবে। আচ্ছা, তোমার নসিহত শেষ হলো, আমার সময় নষ্ট হচ্ছে। তোমার জন্য আমার হিন্দি বই দেখা বন্ধ করা যাবে না। আমি উঠলাম, তুমি আসতে পারো। রাগ করছো কেন? শোনো 1 মিনিট। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার উম্মতের এক শ্রেণীর উম্মত শুকর আর বাদরের চেহারায় পরিবর্তন হইবে। কি বলছিস এসব আজব কথা? কোথায় পাস? এসব তো শুকর বাদর কারা হবে? আজব কথা নয় রে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, যারা গান বাজনা শ্রবণ করে এদেরই আকৃতি শুকর বা বানরের চেহারায় পরিবর্তন হয়ে যাবে। কি আফসোস, কি পরিতাপ! আল্লাহ আমাকে ক্ষমা করো, কিন্তু আমি তো এ পর্যন্ত প্রচুর নায়ক নায়িকার গান, সিরিয়াল, বাদ্যযন্ত্র, নাটক, এক্সট্রা জলসা, ভজগোবিন্দ, বিভিন্ন হারাম প্রোগ্রাম কম দেখিনি। কি হবে আমার উপায়? কি আর হবে? পড়াশোনার লাইফটাই নষ্ট হলো। মোবাইল দেখে দেখে চোখ দুটি নষ্ট হবে, কানে কিয়ামতের দিন গরম সীসা গলানো উপহার পাবে, আর সব থেকে বড় উপহার, দুনিয়াতে তুমি শুকর বা বানর হবে, পরকালে কঠিন জাহান্নাম। কিন্তু আমার কি ক্ষমার রাস্তা নেই? জানি না কি হবে, তবে খাঁটি মনে তওবা করে আজ থেকে ভালো হয়ে যাও।
হেডফোন কানে দিয়ে হারাম জিনিস দেখা বন্ধ করো। ঠিক আছে, আমি পড়তে বসলাম। তুমি আমাকে অনেক সুন্দর উপদেশ দিয়েছো যেন আমি এগুলো মানতে পারি। আল্লাহ তোমার নিয়তকে পূর্ণ করুক, এই দোয়া রইল। আসি তাহলে আজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের প্রতিযোগী সোনালী এবং উম্মে শামীম। পরের প্রতিযোগী সোনালী এবং উম্মে শামীম, তোমরা মঞ্চে চলে এসো। তারপরের প্রতিযোগী মোহনা আর নাসরিন পারভিন, রেডি থেকো। এবারের প্রতিযোগী সোনালী এবং উম্মে শামীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মুকালামা করছি। মুকালামার বিষয়বস্তু হলো পিতা ও মাতার মর্যাদা। আমার মা আমার ভালোবাসা। আমার পিতা আমার গর্ব। আমার মা আমাকে এই পৃথিবীর মুখ দেখিয়েছে। আমার পিতা আমাকে এই পৃথিবীকে পরিচয় করে দিয়েছেন। আমার মা আমাকে জীবন দিয়েছেন। আমার পিতা আমাকে শিক্ষা দিয়েছে ওই জীবনে কিভাবে চলতে হয়। আমার মা আমাকে কথা বলা শিখিয়েছে। আমার পিতা আমাকে ওই কথা বলার ধরন শিখিয়েছেন। আমার মা আমাকে কুকর্ম থেকে বাঁচিয়েছেন। আমার পিতা আমাকে শিক্ষা দিয়েছেন ওই কুকর্ম থেকে কিভাবে বাঁচতে হয়। আমার মা আমাকে 10 মাস গর্ভে ধারণ করেছিলেন। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম 10 মাস, ওই 10 মাস আমার পিতা আমার মাকে খুব যত্ন সহকারে লক্ষ্য রেখেছিলেন। আমার মা আমি কাঁদলে আমাকে খেলনা দিতেন। আমার পিতা আমাকে আমাদের জন্য বিভিন্ন খেলনা কিনে দিতেন। আমার মা আমার রান্নাঘরে আগুনে উত্তাপ ধোঁয়াকে উপেক্ষা করে কত কষ্টের ভিতর দিয়ে আমার জন্য সুন্দর সুন্দর খাবার তৈরি করেন। আমার পিতা আমার জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে মানুষের কাছে কত ছোট বড় কথা শোনে শুধু আমাকে ভালো খাবার খাওয়ানোর জন্য। আমার পিতা যখন আমার ওপরে রেগে যান তখন আমার মা তার মায়ের হাত থেকে রক্ষা করেন। আমার পিতা আমাকে সহজ ও মহানশীলতার শিক্ষা দেন। মায়ের পায়ের তলায় জান্নাত। বাবা হলো সেই জান্নাতের দরজা। মা আমার জন্য গভীর রাতে ঘুমকে নষ্ট করে আমাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারের ব্যবস্থা কাউকে না ডেকে নিজে একা চোখের পানি ফেলতে ফেলতে আবার নিজের সন্তানকে ঘুম পাড়িয়ে দেয়। মা তার বাবা মাকে ছেড়ে থাকতে পারে কিন্তু তার সন্তানকে ছেড়ে থাকতে পারে না। আমি কিভাবে তোমাকে বোঝাবো সেই ভাষা আমার নেই। আমার পিতা অক্লান্ত পরিশ্রম আমাকে লালন পালনের জন্য তার হাড় ভাঙা খাটুনির স্বপ্ন আমি কিভাবে তোমার কাছে তুলে ধরবো। তাহলে শোনো,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত বা সেবা করব কাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপর কাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপর কাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তাহলে বলো তো কার মর্যাদা বেশি? ঠিক আছে বোন, তুমি যে হাদিস আমাকে শুনিয়েছো আমি তোমার সঙ্গে আর তর্ক করতে চাই না। প্রকৃত সত্যি এটাই যে পিতার তুলনায় মায়ের মর্যাদা অনেক গুণে বেশি। আমিও বলতে চাই, পিতার সম্মানও কম নয়, কেননা মায়ের পরেই পিতার সম্মান। তাই আমরা আপনাদের সকলকে বলতে চাই, আমরা আমাদের পিতামাতাকে সর্বদা যত্ন, ভালোবাসা, মমতা দিয়ে আগলে রাখবো, কেননা তারাই আমাদের ভবিষ্যৎ, তারাই আমাদের শ্রেষ্ঠ নিয়ামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের প্রতিযোগী মোহনা এবং নাসরিন পারভিন। পরের প্রতিযোগী মোহনা এবং নাসরিন পারভিন মঞ্চে চলে এসো। মোহনা, নাসরিন পারভিনের পরে সাইনা এবং আয়েশা, তোমরা মঞ্চের পাশে তৈরি হও। সাইনা এবং আয়েশা মঞ্চের পাশে এসে রেডি থাকো। এবারে মোকালামা প্রতিযোগিতা করছে মোহনা এবং নাসরিন পারভিন। এবার মোকালামা করছে মোহনা এবং নাসরিন পারভিন। শুরু করো। হ্যালো হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মোকালামার বিষয়বস্তু হলো ইসলামের সিরিয়াল দেখা হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মোকালামার বিষয়বস্তুটা হলো ইসলামের দৃষ্টিতে সিরিয়াল দেখা হারাম। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম। বলি ও নাসরিন, তোমার মন মতি এত খারাপ কেন? আমফান জানে আর বলিস না, আমফান জানে কারেন্টের তারগুলো সব ছিঁড়ে গেছে, এক সপ্তাহ ধরে সিরিয়াল দেখা হয় না। সিরিয়াল সে আবার কি? তুই জানিস না, টিভিতে দেখায় কিরণমালা, ভজগোবিন্দ, এই পদ্মতি নাচের হয়। দেখতে কি সুন্দর লাগে। তুমি কি দেখতে সময় পাও? কেন পাবো না, সারাদিন কাজকর্ম গুছিয়ে নিয়ে সন্ধ্যাবেলা কাকিমাদের বাড়ি চলে যাই আর সিরিয়াল দেখি। তুমি কি সিরিয়াল দেখার না সেই কুটুম বাড়ি যাও না? কেন যাই না, যাই তো, যেগুলো না দেখায় বাড়ি এসে তার কাজে আদায় করি। ছি ছি, আমি জানি নামাজ ছেড়ে গেলে নামাজ কাজে আদায় করতে হয়, আর তুমি মুসলমানের মেয়ে হয়ে সিরিয়াল কাজে তোলো। এই মডার্ন যুগে একটু সিরিয়াল না দেখলে আর ভালো লাগে না। ছি ছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারুন আমান আহাব্বা, অর্থাৎ যে যার ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আর তুমি যে সিরিয়াল দেখো ইহুদি নাসারদের সঙ্গে তোমার হাসর হবে। শিগগিরই তওবা বলো। বোন, আমাকে শিগগিরই পাপ থেকে, পরবর্তী পাপ থেকে বাঁচাও, ছাড়া থেকে বাঁচাও। আমি তো তওবা পড়তে জানি না। ছি ছি, তুমি মুসলমানের মেয়ে হয়ে তওবা বলতে জানো না? আমি তো জানি না, আমাকে একটু পড়িয়ে দেবে? আচ্ছা, তুমি আমার সাথে পড়ো, তওবা 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 তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাব্বিল রাব্বিল, মিন কুল্লি জামবিউ জামবিউ, আতুবু আতুবু ইলাইহি ইলাইহি, লা হাওলা লা হাওলা। না না বোন, ওরকম হবে না, ওখানে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কলকাতা। না না বোন, তুমি ভুল বলছো, ওখানে হবে ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, বিল্ডিং হিল। ওরে বোকা মেয়ে, ওখানে ইল্ডিং বিল্ডিং নয়, ওখানে ইল্লা বিল্লাহিল হবে। আচ্ছা আচ্ছা, ইল্লা বিল্লাহিল, আলিল আউজিম। বোন, এসব তুমি কোথা থেকে শিখেছো? কেন, আমাদের গ্রামে দেব গ্রামবাসীর প্রচেষ্টায় আমিনিয়া কুরআনিয়া মাদ্রাসা থেকে। আমাকে কি ওখানে ভর্তি নেবে? কেন নেবে না, নিশ্চয়ই নেবে।
তাহলে কাল থেকে তোমার সাথে পড়তে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী সাইনা আর আয়েশা। সাইনা আয়েশার পরে রুকসানা আর ইয়াসমিন, তোমরা দুজনা মঞ্চের পাশে রেডি থাকো। এবারের প্রতিযোগী সাইনা আর আয়েশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের মোকালামার মূল বিষয় হলো ভণ্ডপীর। নানান ঝামেলায় বড্ড দেরি হয়ে গেল। আজ বুঝি পীর বাবার রওজায় তেল পানি দেওয়ার জায়গাই পাওয়া যাবে না। দেখি একটু তাড়াতাড়ি যাই, জায়গা পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। আরে আয়েশা, কি ব্যাপার, কেমন আছো? আলাইকুম সালাম। বাবার কৃপায় কোনো রকম না মরে বেঁচে আছি। তুমি কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা আয়েশা, আমি তোমাকে সালাম দিলাম, তুমি হাত উঁচু করে মাথা নিচু করে অমুসলিমদের মতো করে বললে আলাইকুম সালাম। ওই রকম বলতে নেই, বলতে হয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাখো তোমার নসিহত, রাস্তাঘাটে তোমার তো মাস্টারি করতে হবে না। আমার এখন খুব তাড়া আছে, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে ফেলো। হ্যাঁ, বলার জন্যই তো দাঁড়িয়েছি। আচ্ছা আয়েশা, এত রৌদ্রের সময় হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে? হ্যাঁ, তুমি জানো না সাইনা, আজকে শুক্রবার, তাই পীরের রওজায় যাচ্ছি তেল পানি নিয়ে। হায় আফসোস, জুমার দিনে পুরুষেরা যায় নামাজ পড়তে, আর তুমি একই সময়ে পীরের রওজায় যাচ্ছ তেল পানি পড়তে। কেন, তোমার কি হয়েছে? আর বলো না সাইনা, এত রোগ নিয়ে ভুগছি, কত ডাক্তার কবিরাজ হেকিম করলাম, কিছুতেই কিছু হচ্ছে না। তাই পাড়ার কিছু বয়স্ক মহিলারা বলল, হাড়োয়ার পীর আব্বাস আলীর মাজারে যা, মান্যত কর, 7 শুক্রবার তেল পানি ব্যবহার কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। তা আমি এই 5 শুক্রবার যাচ্ছি, এখনো 2 শুক্রবার যাব। আচ্ছা আয়েশা, তুমি পীরের রওজায় গিয়ে কি করো? কেন, সবাই যেমন করে। পীরের রওজায় গিয়ে বাতাসা, মোমবাতি, ধূপবাতি, গোলাপ পানি দিয়ে বললাম, বাবা পীর সাহেব, রোগ নিয়ে তোমার কাছে এসেছি। তুমি যদি আমার রোগ ভালো করে দাও, তাহলে তোমার নামে জোড়া খাসি জবাই করে গরিব এতিম মিসকিনদের খাওয়াবো। নাউজুবিল্লাহ, তুমি এসব আগডুম বাগডুম কি বলছো? আগডুম বাগডুম বলছি মানে? এই তো তুমি বললে বাবার কৃপায় না মরে বেঁচে আছি, বাবা তুমি রোগ ভালো করে দাও, এসব বলছো কেন? যা পারলাম তাই বললাম, তাতে তুমি নাউজুবিল্লাহ বলো, যা পারো বলো। তাহলে এটাই তো তুমি ভুল করছো আয়েশা। 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্য। একমাত্র সুস্থ করার মালিক মহান আল্লাহ, পীর বা অন্য কেউ নয়। সেই জন্যই তো তোমাদের মতো বরকাদারি মেয়েদেরকে আমি একদম সহ্য করতে পারি না। তুমি আমার পীর বাবাকে অপমান করছো। আস্তাগফিরুল্লাহ, আয়েশা তুমি ভুল বুঝছো। আমি কোনো পীর সাহেবকে অপমান করছি না। নিঃসন্দেহে তারা আল্লাহর প্রিয় বান্দা, অবশ্যই আমি তাদেরকে যথাযথ সম্মান করি। তার মানে এটা নয় যে পীর সাহেবরা আল্লাহর সমতুল্য। আল্লাহ ছাড়া কোনো পীর সাহেবের ক্ষমতা নেই রোগ ভালো করার এবং সন্তান সন্ততি দেওয়ার। আল্লাহ রব্বুল আলামিন পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। তার মানে হলো আল্লাহর সাথে জুলুম করা, আর শিরক হলো সব থেকে বড় গুনাহ, যা থেকে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। কোরআন শরীফে আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কি বলছো এসব তুমি? ইহার অর্থ কি? ইহার অর্থ হলো, যে ব্যক্তি শিরক করলো তার জন্য জান্নাত হারাম। অন্যত্র কোরআনে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ইচ্ছা করলে বাকি সমস্ত গুনাহ মাফ করতে পারেন। শিরক এতই ভয়ানক মারাত্মক অপরাধ। কি বললে? শিরক এত ভয়ানক মারাত্মক অপরাধ? হ্যাঁ, অবশ্যই। পীরের মাজারে তো কত মহিলাদের সাথে দেখা হলো, কই কেউ তো বললো না ওটা শিরক। আরে বলবে কি, তারাও তো তোমার মতো শিরক বিদআত করে ঈমান আমল সব নষ্ট করে ফেলেছে। শিরক কাকে বলে তাহলে দয়া করে আমাকে একটু বলবে সাইনা, যাতে আমি সব কিছু ভালো করে বুঝতে পারি। হ্যাঁ, অবশ্যই বলবো, কেন বলবো না। শোনো তাহলে,
আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর গুণ কারোর মধ্যে তালাশ করা, যেমন সুখ, শান্তি, হায়াত, মৌত এবং সন্তান সন্ততি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এগুলো যদি কোনো নবী, রসুল, পীর, অলির কাছে চাওয়া হয় তাহলে সেটা শিরক হবে। তাই নাকি? হ্যাঁ, অবশ্যই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আল্লাহ পাক ব্যতীত অন্য কারোর নামে জীবজন্তু জবাই করা হারাম। কোনো দেব, দেবী, নবী, রসুল, পীর, অলির নামে মাংস খাওয়া হারাম। কবি বলেন, খোদার সাথে শিরিককারী শোনো মুসলমান, শেষ বিচারের ঠাঁই হবে সোজা জাহান্নাম। শাইনা, তাহলে তো আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। হ্যাঁ, আমি সেটাই তো তোমাকে বোঝাচ্ছি। তুমি শিরক বিদাতে ডুবে আছো বোন আয়েশা। আমি আর কোনো দিন পীরের রওজায় শিরিক করতে যাব না। আগে যদি জানতাম ওটা শিরিক, তাহলে কোনো দিনই পীরের রওজায় শিরিক করতে যেতাম না। আর আজ থেকে প্রতিজ্ঞা করলাম, রোগ নিয়ে মরে যাব তাও ভালো, শিরিক করে বেঈমান হয়ে মরতে চাই না। আর এই তেল, পানি, থলি, বগলি সব এই হাড়োয়ার নদীতে ছুঁড়ে ফেলে দিলাম। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ। শাইনা, এত সুন্দর কথা তুমি কোথা থেকে শিখেছো? আমি বাংলা শিক্ষার পাশাপাশি বসিরহাট থানার অন্তর্গত দেবক বাজার আমিনিয়া কোরআনিয়া মাদ্রাসা থেকেই সব শিখেছি। আমাদের হুজুর সমস্ত রকম ইসলামিক বিধিবিধান কোরআন সম্পূর্ণরূপে সঠিকভাবে শেখান। শুধু তাই নয়, পিতামাতার সাথে কীভাবে আচরণ করতে হয়, পিতামাতার প্রতি সন্তানের কতটা কর্তব্য, সব শিক্ষা দেন। শাইনা, তাহলে আমিও তোমার সাথে কাল থেকে মক্তবে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের প্রতিযোগী রুকসানা আর ইয়াসমিন। রুকসানা, ইয়াসমিন মঞ্চে এসো। আমাদের এটাই শেষ প্রতিযোগিতা। আর ওটা নামাজের পরে করবে, ঠিক আছে। আমাদের এই মোকালামার গুণগত মান নির্ধারণ করার জন্য প্রতিযোগিতা, এই শেষ প্রতিযোগী রুকসানা আর ইয়াসমিন। আর হ্যাঁ, ঠিক আছে, আর একটা গ্রুপ আছে, তোমরা শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মোকালামা করছি যার বিষয়বস্তু হলো পর্দা। কি বোকা মেরে বাবা, এই গরমে এসব পোশাক কেউ পরে? তুই আধুনিক না হয়ে প্রাচীন যুগের মতো হয়েছিস। না না বোন, আমি ঠিক আছি, তুই বিষয়টা জানিস না। তোর কি কষ্ট হয় না এই গরমে বরকা পরেছিস? একদম না, আল্লাহর নির্দেশ পালন করতে আমার কোনো কষ্ট হচ্ছে না। তা তো অসহ্য গরম, তোর কিছু কি হয় না? না না বোন, ছোটবেলা থেকে পর্দা করে আসছি। সর্বোপরি আমি আল্লাহর বিধানকে মর্যাদা দিয়ে থাকি, জাহান্নামকে ভয় করি, কোরআনের হুকুমকে মান্য করি, তাই পর্দা ছাড়া আমি চলতেই পারি না। শোনো শোনো, পর্দা না করে একটু মডার্ন হও, লাইফটাকে একটু এনজয় করো, দুনিয়াটাকে দেখো, নিজেকে প্রতিষ্ঠিত করো। হাই হাই পরিতাপ, তোমার জন্য দুঃখ। পর্দা করে কি মডার্ন হওয়া যায় না? পর্দা করে কি প্রতিষ্ঠাতা হওয়া যায় না? আজ তোমার মতো বহু মেয়েরা পর্দা না করে হাজারো অশ্লীল ভয়াবনা ব্যভিচারিতে নির্লজ্জ হয়ে পড়েছে, নিজের সমৃদ্ধকে নষ্ট করে দিয়েছে। কি লাভ আমার ওই রকম এনজয় করা যার দ্বারা আমার জীবনটা নষ্ট হয়ে যাবে? ছি ছি ছি, তোমার মতো মেয়েরাই পর্দাকে হালকাভাবে নিয়ে নিজের জীবনকে ধূলিসাৎ করে দিয়েছে। তাতে তোমার সমস্যা কি? সমস্যা তো বটেই, ইসলামিক সুন্দর জীবন ব্যবস্থা বাদ দিয়ে তুমি আধুনিক তালে তাল মিলিয়েছ। আচ্ছা বোন, তুমি কি তোমার পরিবারের চাপে পড়ে পর্দা করো? না না, তা করবো কেন? এটা তো আল্লাহর বিধান। মহান আল্লাহ পর্দা সম্পর্কে পবিত্র কোরআনে কি বলেছে জানো? কি বলেছে শুনি? আল্লাহ বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী ও কন্যাদের বলে দিন তারা যেন তাদের সমস্ত ঝোলকে ডেকে রাখে। অন্যদের বলেছেন, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো। অন্যত যুগে নারীদের মতো বেপর্দা বেহায়াপনা শান সৌন্দর্য প্রকাশ করো না। ও বোন, তুমি কত কিছুই জানো। আর দেখো, বেপর্দা নারীদের সাথে কত দুষ্টু ছেলেরা আড্ডা তামাশার নির্লজ্জ সৌভাগ্য প্রকাশ করে, কিন্তু কোনো পর্দাশীল নারীকে নিয়ে কেউ কিন্তু আড্ডা তামাশার নির্লজ্জ সৌভাগ্য প্রকাশ করে না। সত্যি বোন, তুমি না অনেক বিষয় আমাকে অবহিত করলে যেগুলো আমি জানতাম না। আর আমাদের পরিবারে তো পর্দাই নেই। মনে করো তুমি একটা মোবাইল কিনবে, সে মোবাইলটা সিলওয়ালা মোবাইল তাহলে বুঝলে তো। শোনো তাহলে, যুদ্ধের ক্ষেত্রে তলোয়ারের হাত থেকে বাঁচতে যেমন ঢাল ব্যবহার করা হয়, ঠিক তেমনই মেয়েদের রক্ষা ঢাল হলো পর্দা, যে পর্দা নারীদের সন্তীত্বে ইজ্জত আবরিককে আটটুট অক্ষুণ্ণ করে রেখে দেয়। মনে করো তুমি একটা মোবাইল কিনবে, সেই মোবাইলটা সিলওয়ালা মোবাইল কিনবে না সিল কাটা মোবাইল কিনবে? কেন, সিল কাটা মোবাইল তো পুরাতন মোবাইল, ও কিনতে যাবো কোন দুঃখে? আমি সিলওয়ালাই তো কিনবো। তাহলে বুঝলে তো, সিল কাটা ফোন মানে বেপর্দা নারী যে সন্তীত্বে ইজ্জত সমৃদ্ধ নষ্ট হয়েছে, আর পর্দাশীল সিলওয়ালা জ্ঞান যে সন্তীত্বে কোনো কলঙ্ক পড়েনি। ঠিক আছে বোন, আজ থেকে আমিও পর্দা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে প্রতিযোগী শামীম
এবং তাসিম, শামীম এবং তাসিম। এখনকার নামাজের আগে এটাই শেষ প্রতিযোগী, নামাজের আগে এটাই শেষ প্রতিযোগী। আর তারপরে নামাজের পরে সাবির, রাইহান আর রোহান তিনজনা মিলে একটা মোকালামা করবে। অবশ্য ওটা প্রতিযোগিতার মধ্যে না, কিন্তু ওটা খুব ভালো মানে প্রোগ্রাম ওদের, ওরা নিজেরা সেটিং করে একটা ভালো মোকালামা তৈরি করে, সেটা করবে নামাজের পরে, সবাই থাকবেন। আর প্রতিযোগিতার শেষ প্রতিযোগী, মোকালামার শেষ প্রতিযোগী তামিম এবং তাসিম এবং শামীম, শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের মোকালামার বিষয়বস্তু হলো শিক্ষার প্রয়োজন। আসসালামু আলাইকুম, চলো ভাই হুজুর ওপরে পড়াচ্ছে, মাদ্রাসায় পড়ে আসি। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কি পড়াবে ওসব জানি মোটামুটি আমি, তুমি যাও, তোমার আর আমার মতো জ্ঞান নেই। ওরে বাবা, তা বলো তো দেখি একটি ছোট সূরা কাউসারটা। এই সূরা? এ তো খুব সহজ ব্যাপার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শোন তাহলে, এইভাবে বললি, এইভাবে যদি নামাজে পড়িস তাহলে নামাজই হবে না। আর তুই সূরা কাউসারটাই পড়তে পারলি না, অন্য সূরায় কী সব মনস্ক করে সে তো আল্লাহ ছাড়া কেউ জানে না। হবে না মানে? কেন হবে না? এই সূরায় দু জায়গায় আছে ওয়াজিব গুন্না, আর তুই তো গুন্নাই করিসনি, তোর নামাজ বাতিল। কেননা নামাজে ওয়াজিব ছেড়ে দিলে সহজতা করতে হয়, না করলে নামাজটা বাতিল হয়ে যায়। এই সমস্যা? ঠিক আছে, ঠিক করে নিতে হবে। আচ্ছা বলো তো দেখি রুকুর তসবিটা কি ভাবিস? এই তো সুবহানাল কারীম। কি বলছিস সব? রুকুর তসবি হলো সুবহানা রাব্বিয়াল কারীম। আচ্ছা বলো তো দেখি, তুমি যখন সেজদা করবে কিভাবে করবে? কেন, দুই একটা মাটিতে বিছিয়ে দিয়ে সেজদা করব? এইভাবে সেজদা করা মাকরুহ, আর নামাজে বারবার মাকরুহ কাজ করলে নামাজ হবে না। আর হাতে কনুই থেকে কবজা পর্যন্ত এই অংশটা জমিনে না বিছায় উঁচু করে রাখতে হবে। আর তুমি বললে সব জানি, এখন দেখছি সব ভুল। আচ্ছা বলো তো দেখি, তুমি যখন সেজদা করে পায়ের আঙুল কেমন থাকবে? কি ভাবছিস জানি নে? শোন তাহলে, সেজদার সময় পায়ের আঙুল ও নখ মাটির সাথে মিশে থাকবে, বাস্তবে তা দেখে নে। এইভাবে, এই যেভাবে সেজদা করলে তোমার সেজদা হয়নি, আর এইভাবে সেজদা করলে তোমার নামাজটা বাতিল হবে। আর আচ্ছা বলো তো দেখি নামাজের তাশাহুদ পড়া কি? তাশাহুদ পড়া তো সুন্নাত। লজ্জা লজ্জা, তোমার মতো নামাজের জন্য লজ্জা। যারা সূরা জানে না, তাশাহুদ জানে না, নামাজ পড়ার নিয়ম পদ্ধতি জানে না, তারা কি নামাজ পড়ে? না মহান আল্লাহর সামনে শুধু উঠবাস করে? এ কি নামাজ পড়া? না মহান আল্লাহর সামনে শুধু প্রার্থনা করা? কি বলো তো, আমি তো এত কিছু জানতাম না, তা কি হবে আমার নামাজ? কীভাবে বলতে পারবো না, তবে শরিয়াতের মশলা অনুযায়ী যে সূরাত অর্থাৎ কেরাত তাসবিহ সহ জানে না, রুকুকে ঠিকঠাক জানে না, তার নামাজ নামাজ না। শুধু মাথা টোকা হবে, মাথা ফাটবে, আল্লাহর কাছে কোনো বিনিময় পাবে না। কি করব তাহলে এখন? বুঝতে পারছো না কি করবা? কাল থেকে দেবো কামিনিয়া কুরানিয়া মাদ্রাসায় চলে এসো, সেখানে হুজুর মাগরিবের পর পড়াই, আবার এশার পরে পড়াই। চলে এসো সেখানে, নতুবা যা করছো সব ভুলে বাড়া। আল্লাহর আর এতটাই পড়নি যে তোমার মতো ভুলে বাড়ার নামাজির নামাজ তিনি কবুল করবেন। ঠিক আছে ভাই, আগামী দিন থেকে ইনশাআল্লাহ পড়তে যাব। সকল ভাই ও বাবাজিদের কাছে আমাদের এই মুকালামার উদ্দেশ্য হলো যে আপনারা নামাজ পড়ুন, তার পূর্বে বা আগে নামাজটা শিখুন, শিখুন মাসলা, শিখুন মাসাইল, নতুবা সব পরিশ্রম বেকার হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।